আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা রাখা। কেন তোমরা আশুরার দিন রোজা রাখবে? ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আশুরার রোজা রাখার কারণে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে আল্লাহর নবী আশা করেন যে আমরা রোজা রাখি, আর এই রোজা রাখার কারণে আল্লাহর কাছেও নবী আশা করেন যে নবীর উম্মতের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নবী যদি এই আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি নবীর এই আশাকে ব্যর্থ করবেন কিনা? জোরে বলেন, ব্যর্থ করবেন না। বরং কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পুরস্কৃত করবেন, এমন ভাবে সন্তুষ্ট করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, আপনার যা চাওয়া আপনি সব আপনি চেয়ে নেন, আপনি যা চাবেন সব আমি আপনাকে দিব, যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হন। আল্লাহর নবী বলেন, আমি আমার নিজের জন্য কোনো কিছু চাই না, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতদেরকে সুপারিশ করবেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন, যতক্ষণ না পর্যন্ত আমার মুখ থেকে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করাতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এই নবী যদি উম্মতের একটা আমলের কারণে আশা করতে পারেন পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন কিনা? অবশ্যই এটা করবেন। এই সপ্তাহে আমরা আলোচনা করব মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে আমাদের কি করণীয়, মুহররম মাসে আমাদের কি কি জিনিস আছে বর্জনীয়। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। শুরুতে আমরা জেনে নেই মুহররম মাসের ফজিলত। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি বার্তা দিয়েছেন। 1 নম্বর কথা, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে সর্বোত্তম একটা রোজা আছে, তা কি তোমরা জানো? সেটি হলো শাহরুল্লাহিল মুহররম, সেটি হলো মুহররমের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের রোজার কত গুরুত্ব, কত ফজিলত। মাহে রমজানের পর সবথেকে উত্তম সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বটা বুঝাবার জন্য আল্লাহর নবী আরেকটা উদাহরণ দিলেন, আফদালুস সালাতি বাদাল ফরিদা। শোনো শোনো, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটা তা কি জানো? সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহলে ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যেমনি ভাবে সর্বশ্রেষ্ঠ, অনুরূপ ভাবে মাহে রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের 2415 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত হয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তিনি। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন 4টা জিনিস আছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না।
কারণ বিবিগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে বেশি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমলের বিষয়ে তারা বেশি জানতেন। এই জন্য তিনি বলেন এমন 4টা আমল আছে যে আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল সিয়াম আশুরা। প্রত্যেক বছর আশুরার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 2 নাম্বার আমল ওয়ালা আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রোজা আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাখতেন। 3 নাম্বার আমল ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আইয়ামে বীজের রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 3 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 13, 14, 15 এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার আমল, যেটা কখনোই ছাড়তেন না। 4 নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলা গাদাতিন, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের নামাজের আগে 2 রাকাত যে সুন্নাত, এই সুন্নতের গুরুত্ব অনেক বেশি। এই সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে কি পেলাম? যে আশুরার রোজাটা আমরা পেলাম। আর এর আগের যে হাদিসটা, এর আগের হাদিসে আমরা পেলাম মুহররমের রোজা সম্পর্কে আমরা পেলাম। দুইটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। তাহলে আমরা আমাদের জিন্দেগির মাঝে আমলটা আনতে চাই কিনা জোরে বলেন? সবাই চাই ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা রাখা। কেন তোমরা আশুরার দিন রোজা রাখবে? ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আশুরা রোজা রাখার কারণে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে আল্লাহর নবী আশা করেন যে আমরা রোজা রাখি, আর এই রোজা রাখার কারণে আল্লাহর কাছেও নবী আশা করেন যে নবীর উম্মতের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নবী যদি এই আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি নবীর এই আশাকে ব্যর্থ করবেন কিনা জোরে বলেন? ব্যর্থ করবেন না। বরং কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পুরস্কৃত করবেন, এমন ভাবে সন্তুষ্ট করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী আপনার যা চাওয়া আপনি সব আপনি চেয়ে নেন, আপনি যা চাবেন সব আমি আপনাকে দিব, যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হন। আল্লাহর নবী বলেন আমি আমার নিজের জন্য কোনো কিছু চাই না, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতদেরকে সুপারিশ করবেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন যতক্ষণ না পর্যন্ত আমার মুখ থেকে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করাতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এই নবী যদি উম্মতের একটা আমলের কারণে আশা করতে পারেন পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন কিনা? অবশ্যই এটা করবেন। নাসাই শরীফের 1327 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রী। عن بعض نساء النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রীরা এই হাদিসটা বর্ণনা করেন
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন, ওয়া তিসআন মিন যিলহিজ্জা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখতেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিনাশ শাহর, এবং যত আরবি মাস আছে প্রত্যেক মাস থেকে 3 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আউয়ালু ইসনাইনি মিনাশ শাহরি ওয়াল খামিস, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আমল হলো প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এটা নবীজির একটা আমল ছিল। প্রত্যেক মাসের 3 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এটা নবীর একটা গোপনীয় আমল ছিল। জিলহজ মাসের 9 তারিখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন, এটা নবীর একটা আমল ছিল। আশুরার রোজা রাখতেন, এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল। তাহলে বলেন এই 4টা আমল আমরা করতে পারি কিনা? হ্যাঁ, আমরা তো জিলহজ মাসের 9 তারিখ আলহামদুলিল্লাহ, আমি এতটুকু আশাবাদী আমাদের অধিকাংশ মুসল্লিরাই আলহামদুলিল্লাহ রোজা রেখেছেন। আমরা আশুরা রোজাও রাখবো ইনশাআল্লাহ। এই হিম্মত আমরা করতে পারি কিনা? এত বড় একটা সুযোগ, এত বড় একটা ফজিলত আমরা হাতছাড়া কেন করব? বরং আমরা তো রাখবো, আমাদের পরিবার পরিজন যারা আছেন এদেরকেও রাখাবো ইনশাআল্লাহ। আর প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার একটা আমল করার আমরা চেষ্টা করি, রোজা রাখার চেষ্টা করি। প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস, এই হাদিসটা বর্ণনা করার একটা কারণ হলো আমাদের দেশে কিছু শায়েখ বের হয়েছে যারা বলে যে প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়, এই যে হাদিসটা বর্ণনা করা হয় এটা নাকি জাল হাদিস, এটা নাকি বানানো কথা। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এটাও মানুষ এটা বিশ্বাস করে, তাদের কথাও মানুষ শুনে। আমি তাদের ওই শায়েখদের, মূর্খ শায়েখ ভণ্ড শায়েখদের কথাটা খণ্ডন করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে। তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেন, তুরাদুল আমাল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত আমল পেশ করা হয় ইয়াউমুস নাইনি ওয়াল খামিস, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। কে বলেছেন এই কথাটা? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন। তাহলে যারা বলছে যে এই যে কথাটা এটা বানানো, এটা জাল, বরং তারা মিথ্যাবাদী, আমার নবী মিথ্যাবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর নামে মিথ্যা কথা বলে তারা হলো ভণ্ড, তারা প্রতারক, তারা মানুষের ঈমান চোর, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুরাদুল আমাল, মানুষের আমল পেশ করা হয় ইয়াউমুস নাইন ওয়াল খামিস, যে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। এবার নবীজি কি বলেন? ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এটা ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে আমি একজন রোজাদার অবস্থায়। এই জন্য আমি প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখি। যদি বলেন সুবহানাল্লাহ। আপনার আমলটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় প্রত্যেক সোমবার, আপনার আমলটা প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। দুনিয়ার প্রতিটি মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। আল্লাহর নবী তিনি বলেন আমি এটা পছন্দ করি, আমার কাছে এটা ভালো লাগে যে আমি রোজা থাকবো, আর আবার আল্লাহ শুনবেন যে তার বন্ধু মুহাম্মদ তিনি রোজাদার অবস্থায় আছেন, আমার আমলটা রোজাদার অবস্থায় উঠে যাবে। তো এই আমলটাও আমরা করতে পারি কিনা যে প্রত্যেক সোমবার আমরা রোজা রাখবো, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখবো, আর নবীর আমলের সাথে আমলটা মিলিয়ে যাবো। নবীর আমলটা গিয়েছে রোজা অবস্থায়, আমার আমলটাও যাবে রোজা অবস্থায় ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের কথা হলো 3 নম্বর কথা হলো মুহররম মাসে আমাদের করণীয় কি।
কিভাবে আমরা এই মুহররম মাসটাকে আমাদের আমলের মাধ্যমে সাজাতে পারি, কোন কোন আমল আমরা করতে পারি, আমাদের করণীয় কি, আমরা দিক নির্দেশনা নিব আমাদের হাদিস থেকে। আল্লাহর নবীর জবান দিয়ে আল্লাহর নবী আমাদের জন্য যে পথগুলো বাতলে দিয়েছেন সেই পথ দিয়ে আমরা আমাদের দিক নির্দেশনা, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনটাকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের 241 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা, আশুরার দিন আসলে তোমরা রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, আর আশুরার রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তোমাদের আমল আর ইহুদিদের আমল যাতে তোমাদের একসাথে না হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা যে আশুরার দিনে রোজা রাখবা, হয়তো তার আগে একটা তোমরা রোজা রাখো, আশুরার 2টা রোজা পূর্ণ করো, অথবা আশুরার রোজা রাখার পর এর পরবর্তী আরেকটা রোজা তোমরা রেখে নাও, যাতে তোমাদের আমল ইহুদিদের সাথে আমলটা না মেলে। ইহুদিরা আশুরার দিন তারা রোজা রাখে, তোমরাও যদি আশুরার দিন রোজা রাখলা তাহলে তোমাদের আমলটা তো ইহুদিদের আমলের সাথে মিললো। এই জন্য তাদের আমলের সাথে তোমাদের আমলটা মিলাইও না, বরং তোমরা আশুরার দিনের প্রয়োজনে আগে একটা রোজা রেখে নাও, অথবা পরের দিন তোমরা আশুরার রোজা রাখার পরের দিন একটা রোজা রেখে নাও, যাতে তোমাদের 2টা রোজা হয়, ইহুদিদের একটা রোজা হয়, তোমাদের আমল আর ইহুদিদের আমল যাতে ভিন্ন থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার রোজা রাখবো কয়টা? 2টা না একটা? 2টা। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস قال ما رأيت النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি কখনো এরকমের দেখি নাই, ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহরু ইয়ানি শাহরু রমাদান। 2টা মাসের রোজা আল্লাহর নবী এত গুরুত্ব দিতেন, 2টা মাসের রোজা রাখাকে আল্লাহর নবী এত উত্তম মনে করতেন, অন্য কোন মাসের রোজা রাখা আল্লাহর নবী এত উত্তম মনে করতেন না। এর মধ্যে একটা হলো আশুরার দিন, জিলহজ মাসের, মুহররম মাসের আশুরার রোজাটা, এটা রাখাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিতেন, অন্য কোন মাসে রোজা রাখা এতটা গুরুত্ব দিতেন না। 2য় নাম্বার হলো মাহে রমজান মাসের রোজা। মাহে রমজান মাসের রোজার গুরুত্ব তো আলাদাই আছে, এটাকে আল্লাহর নবী যেমন গুরুত্ব দিতেন, অনুরূপভাবে আশুরার রোজাটাকে ওইভাবে এমনই ভাবে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় হলো রোজা রাখা। একটা পরিচয় আমরা পেলাম, আমাদের করণীয় কি? জোরে বলেন, রোজা রাখা। তাহলে এখন আসেন আমরা 10 তারিখের সাথে আমরা কোন তারিখে রোজা রাখবো? 9ম তারিখে রোজা রাখবো নাকি 11তম তারিখে রোজা রাখবো? কোন তারিখে রাখাটা উত্তম? যে আশুরার দিনের আগের দিনে রোজা রাখবো না আশুরার দিনের পরের দিন রোজা রাখবো? আল্লাহ নবীর আকাঙ্ক্ষাটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের চাহিদাটা কি ছিল? আল্লাহ নবী কোন দিন রোজা রাখাটাকে পছন্দ করতেন? আমাদের আমলটা তো নবীর আমলের সাথে মিলাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মুসলিম শরীফের 2557 নম্বর হাদিসের দিকে তাকাই তাহলে আমরা পেয়ে যাব এই আমলটা। আল্লাহ নবীর আকাঙ্ক্ষাটা কি ছিল? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিআ, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিআ। নবী বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি আগামী বছর মুহররম মাসের 9 তারিখ রোজা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল নবম তারিখে রোজা রাখা, কিন্তু 11 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু নবীর আকাঙ্ক্ষাটা কি ছিল? নবম তারিখ আর 10ম তারিখে রোজা রাখা। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আকাঙ্ক্ষা। এবার আসেন তিরমিজি শরীফের একটি হাদিস, 741 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় চমৎকার এবং মজাদার একটা কথা। আন আলী قال سأله رجل فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন লোক আসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আলী, তুমি একটু আমাকে বলো কোন মাসে তুমি আমাকে রোজা রাখার আদেশ করবে? রমজানের পরে আমি কোন মাসে রোজা রাখবো? তুমি বলবে তোমার থেকে যে তুমি এই মাসে তুমি রোজা রাখো। এটা তুমি কোন মাসে তুমি আমাকে বলবে রোজা রাখার জন্য। একজন লোক কাকে জিজ্ঞাসা করছেন? আলীকে জিজ্ঞাসা করছেন, আলী আমাকে একটু বলো যে মাহে রমজানের পরে আমি কোন মাসে রোজা রাখবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাটা শোনার পরে বলেন, ফাকালা লাহু, তাকে বললেন, মা সামি'তু আহাদান, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, এমন প্রশ্ন আমাকে কেউ কোনোদিন জীবনেও করে নাই। ইয়াসআলু আন হাদা ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান সামি'তুহু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আমি একবার দেখেছি একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা প্রশ্ন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে তো এমন প্রশ্ন কেউ করে নাই, তবে আমি দেখছিলাম আমার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এমন একটা প্রশ্ন করেছে। আইয়ু শাহরিন তা'মুরুনি, ওগো আল্লাহর নবী, মাহে রমজানের রোজার পরে আন আসুমা বা'দা শাহরি রমাদান, আমি তো মাহে রমজানের রোজাকে সম্পূর্ণ করলাম, ওগো আল্লাহর নবী এরপরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার আদেশ করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীকে একটা লোক এমন প্রশ্ন করেছিল আমার সামনে, আমি এই বিষয়টা দেখেছিলাম, তবে আমার জীবদ্দশা আমাকে কেউ এমন প্রশ্ন করে নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছেন? ফাসুমিল মুহাররম, তুমি মুহাররমের রোজা রাখো। তুমি রমজানের রোজা তুমি রেখেছো, এখন তুমি আমার কাছে জানতে চেয়েছো যে আমি রমজানের পরে কোন মাসে রোজা রাখবো। আল্লাহ নবী বলেন তুমি মুহাররমের রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী রমজানের পরে কোন মাসের রোজা বেশি গুরুত্ব দিতেন? মুহাররম মাসের রোজা। আল্লাহর নবী বলেন কেন তুমি মুহাররম মাসের রোজা রাখবা? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহাররম মাসটা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সম্প্রদায়ের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। কাদের তওবা কবুল করেছেন বলতে পারবেন? কাদের তওবা? বনি ইসরাইলের। গত সপ্তাহের আলোচনা, কাদের তওবা কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? বনি ইসরাইলের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। এরপর নবীজি কি বলেন? ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, আর এই মাসের এমন বরকত, এমন ফজিলত, এমন বৈশিষ্ট্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক গোত্রের তওবা কবুল করবেন, অনেক গোত্রের তওবা কবুল করবেন। এই কথা দ্বারা কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা, যত আল্লাহর নবীর উম্মত আছে, তারা যদি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাস এটা কি? তওবা করার মাস। এই মুহাররম মাস এটা কিসের মাস? জোরে বলেন। তওবা করার মাস, রোজা রাখার মাস। তাহলে এই মাসে আমাদের দুইটা কাজ, দুইটা আমল আমরা করতে পারি। এক নাম্বার আমরা রোজা রাখতে পারি, দ্বিতীয় নাম্বার আমরা তওবা করতে পারি। তাহলে রোজা রাখবো কয়টা? দুইটা। কোন কোন তারিখে আমাদের কাছে রাখাটা বেশি উত্তম? 9 আর 10। 9-10 তারিখ আগামীকাল শনিবার এবং রবিবার তো আশুরার দিন। তাহলে আগামীকাল আর আগামী পরশু এই 2 দিন রোজা রাখাটা হলো উত্তম। আর আপনি যদি কোনো কারণবশত কালকের যদি নাও পারেন, আগামী পরশু এর পরের দিন
রবিবার এবং সোমবার আপনি রোজা রাখবেন। তবে আগামীকাল আর পরশুদিন রোজা রাখাটা কি সব থেকে উত্তম। তাহলে আমরা ইনশাআল্লাহ রাখতে পারি না রোজা? দুইটা রোজা ইনশাআল্লাহ আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার কথা, যে এই রোজার হুকুম কি? এই রোজা ওয়াজিব না মুস্তাহাব না মুবাহ, এটাকে কি বলা হয়? এটা সর্বপ্রথম কথা হলো এটা মুস্তাহাব বা মুবাহ বলা যায়। এটা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার অনেক সওয়াব হবে, আর যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে তার কোনো গুনাহ হবে না। তবে এই রোজার গুরুত্ব এত কেন বেশি? মুসলিম শরীফের 2523 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ। عن عبد الله بن عمر أن أهل الجاهلية كانوا يصومون يوم عاشوراء। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আইয়ামে জাহিলিয়াতে যারা ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা ছিল, তারা আশুরার দিনে রোজা রাখতো। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাদু রমাদান। আর মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ তারাও এই আশুরার দিনে রোজা রাখতেন। ফালাম্মা ইফতারাদা রমাদান, যখন রমজানের রোজাটা ফরজ হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, নিশ্চয়ই আশুরার যে রোজাটা আছে এটা হলো এমন একটা দিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিন সমূহের মধ্য থেকে অন্যতম একটি দিন। ফামান শাআ সামাহু, যে ব্যক্তি ইচ্ছা করে সে এটা রোজা রাখতে পারবে। ওমান শাআ তারাকাহু, আর যে চাবে সে এটা ভঙ্গ করতে পারবে, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য, নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আমলটা সহজ করে দিয়েছেন ইতিপূর্বে। কোন মুফাসসিরগণ বলেছেন, মুহাদ্দিসিন কিরামগণ বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা উম্মতের উপরে ফরজ ছিল, আল্লাহর বান্দাদের উপরে ফরজ ছিল। যখন মাহে রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে তখন সেটা নফল হয়ে গিয়েছে, মুস্তাহাব হয়ে গিয়েছে। তাহলে এই মুহররম মাসের রোজাটা এটা আমরা ইনশাআল্লাহ সবাই আমরা রাখবো। তাহলে মুহররম মাসের রোজার হুকুম কি? এটা নফল, এটা একটি মুস্তাহাব, একটি আমল, মুস্তাহাব রোজা, কিন্তু তার ফজিলত অনেক বেশি। এবার আসি আমরা এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশে সারা বিশ্বের ভিতরে অনেক বিদআত প্রচলিত আছে। সারা বিশ্বের মধ্যে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এর মধ্যে থেকে আমরা 8টা জিনিসকে বাছাই করেছি, 7টা জিনিসকে আমরা বাছাই করেছি। এই 7টা জিনিস এটা আমরা বর্জন করব। যে আমাদের মুহররম মাসের করণীয় বিষয় সম্পর্কে শুনেছি এবং আমরা বর্জনীয় বিষয় শুনবো। কয়টা বর্জনীয় বিষয়? 7টি বর্জনীয় বিষয়। 1 নাম্বার, মুহররম মাসকে কেন্দ্র করে যে সমস্ত বর্জনীয় বিষয়গুলো আছে তার মধ্যে সর্বপ্রথম হলো তাজিয়া বানানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তার কবরের মতো করে একটি কবর বানায় এবং সেটা নিয়ে তারা মিছিল করে এবং তার সামনে তারা নাজরানা পেশ করে। নাজরানা তার অর্থ হলো যে বিভিন্ন জিনিস, টাকা পয়সা, সিরনি, জিলাপি, রসগোল্লা, মিষ্টি ইত্যাদি, এগুলো তার সামনে নাজরানা পেশ করা হয়। এগুলো খাওয়াও হারাম, এগুলো দেওয়াও হারাম এতে, এবং এখানে অনেক শিরকি কর্মকাণ্ড হয়। আর এই যে এখানে নাজরানা পেশ করা হয়, এটাকে উৎসর্গ করা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার বর্গ আহলে বাইতদেরকে উদ্দেশ্য করে। তো মুসলমানদের জন্য সেই সকল খাবার খাওয়া জায়েজ যেটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা হয়।
ওই খাবার খাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন ব্যক্তি, এমনকি যদি নবীর নামেও উৎসর্গ করা হয় সেটাও খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমরা কোত্থেকে পাবো? আল্লাহর কোরআনের মধ্যে যদি আমরা তালাশ করি পেয়ে যাব। সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা হয় ওই জিনিসটাই শুধু একমাত্র তোমাদের জন্য বৈধ। আর যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা হয় না, বরং কোন দেব দেবীর নামে বা কোন ব্যক্তির নামে, কোন মাজারের নামে, অন্য কোনো কিছুর নামে উৎসর্গ করা হয়, ওখানে দেওয়াটাও যেমন হারাম, ওই জায়গা থেকে খাওয়াটাও তেমনি ভাবে হারাম। তাহলে এটা একটা বর্জনীয় জিনিস, যে এই জায়গা থেকে কোনো কিছু দিলে আমরা এটা খাবো না, আমরা এটা গ্রহণ করব না ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের বর্জনীয় ১ নাম্বার জিনিস। দ্বিতীয় নাম্বার, মুরজিয়া পাঠ করা। তারা এটা কি? এটা তারা একটি ঘর বানায়, ছোট্ট একটা ঘর বানায়। এই ঘরের পাশে কালো কালো কালি দিয়ে এটাকে রঙিন করে এবং উপরে একটা পতাকা উঠায়। এক জায়গায় আলী লেখা থাকে, আবার হুসাইন লেখা থাকে, বিভিন্ন ভাবে তাদের একটা নির্দিষ্ট একটা পতাকা আছে। এবং তারা এখানে বিভিন্ন কথা এবং প্রথা এখানে তারা আবিষ্কার করে, বিভিন্ন কাওয়ালি তারা এগুলো গায়। তাহলে এগুলোকে পরিহার করা, এগুলোকে বর্জন করা, এটা আমাদের জন্য এটা করণীয়। তৃতীয় নাম্বার যে কথা, যে এরা আরেকটা কাজ করে, যেমন হাই হুসান এটা বলে, আবার হাই আলী বলে তারা বুক থাবড়ায়। তাহলে এই যে হাই হুসান এবং হাই আলী বলে এরকমের মাতন করা, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। ইসলামে বিলোপ করা এটা নাজায়েজ। ইবনে মাজার 1584 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব। ওই সমস্ত ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা বিলম্ব করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দুরুবাল হুদুদ, এবং যারা বিলম্ব করে, তারা শোকে, গাল শরীরে বিভিন্ন রকমের আঘাত করে, যারা এই সমস্ত কর্মকাণ্ড করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি, যারা জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের ডাকার ন্যায় যারা মাতন করে ডাকে, হাই হাই করে, যারা এভাবে আফসোস করে, যারা হাই হাই করে, হাই হুসান এমন করে, হাই আলী বলে এমন মাতন করে, যারা এই সমস্ত কাজ কর্ম যারা করবে, আল্লাহর নবী বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী শরীফের 1296 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিউন মিম্মান হালাকা ওয়া সাল্লাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমি মুক্ত, আমি জিম্মাদারি, তাদের জিম্মাদারি থেকে মুক্ত। আল্লাহ নবী বলেন, যারা কোনো একটা আলোচনাকে, কোনো একটা উৎসাহকে, কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তার মাথা মুন্ডন করে, এবং তারা বুক চাপড়ানো, বুক ফেরে ফেলে, শরীরে ক্ষত, বিভিন্ন আঘাত করে, এই সমস্ত কাজকর্ম যারা করে, আল্লাহর নবী বলেন আমি ওই সমস্ত ব্যক্তিদের জিম্মাদারি থেকে মুক্ত। যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের অভিভাবক, আমাদের জিম্মাদার, আল্লাহর নবী যদি আমাদের জন্য সুপারিশ না করেন, কেউ আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো না। আমাদের এমন কোনো নিখুঁত আমল নাই যে একটা আমল আল্লাহর সামনে উপস্থাপন করবো, আল্লাহ এই আমলটা আমি নিয়ে এসেছি, আমলের বদলে আমি জান্নাত চাই, এমন কোন নিখুঁত কোনো আমল নাই। যত আমল আমরা করি প্রত্যেকটা আমলের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই আমল নিয়ে যখন আমরা নবীর কাছে হাজির হব, আল্লাহর নবী যদি আমাদের জন্য সুপারিশ না করেন, তাহলে একজন ব্যক্তির সাহস নাই, একজন ব্যক্তির ওই সুযোগ হবে না সে বেহেশতে প্রবেশ করতে পারবে। তাহলে আল্লাহর নবী বললেন, যারা নির্দিষ্ট একটা দিনকে সামনে রেখে যারা মাথা মুন্ডন করে, এরপরে যারা বুক চাপড়ায়, বুক ফিরে ফেলে, এদের জিম্মা থেকে আমি নবী মুক্ত।
তাহলে শিয়াদের মধ্যে একটা দল আছে যারা এই আশুরার দিনকে তারা সামনে রেখে তারা মাথা মুন্ডন করে, তারা দিনের পর দিন তারা গোসল করে না, একই কাপড়ে তারা পরে কি তারা শোক প্রকাশ করে, এরপরে তারা বুক চাপড়ায়, বিভিন্ন ক্ষত বিভিন্ন শরীরে নিজের শরীর নিজে আঘাত করে, নিজের শরীরে নিজের চাপড়ায় নিজের শরীর নিজে আঘাত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত কর্মকাণ্ড যারা করে আল্লাহর নবী বলেন যে এদের থেকে কি আমি মুক্ত। তাহলে এক নাম্বার যারা কাপড় চোপড় যারা ছেড়ে, দ্বিতীয় নাম্বার যারা কি শরীরে আঘাত করে, গালে আঘাত করে, তৃতীয় নাম্বার যারা জাহিলিয়াতদের ন্যায় যারা মাতন করে, জাহিলিয়াতের ডাকার নাই তারা হইচই করে, ডাকাডাকি করে। এরপরে চতুর্থ নাম্বার যারা নির্দিষ্ট একটা দিনকে সামনে রেখে মাথা মুন্ডন করে। পঞ্চম নাম্বার যারা বুক চাপড়ায়, যারা বুক ফিরে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাঁচ কাজ যারা করে এদের থেকে আমি জিম্মাদারি থেকে আমি মুক্ত, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বলেন আজকের যারা শিয়ারা যেগুলো আজকের করতেছে, যে সমস্ত কাজকর্মগুলো করতেছে, তাহলে এই সমস্ত কাজকর্ম এটা কি ইসলাম সমর্থন করে? যদি বলেন, আপনারা অনেকে বলতে পারেন যে শিয়ারা তো অনেক ভালো কাজ করতেছে, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, আপনি এখন শিয়াদের বিরুদ্ধে কথা বললে হবে? দেখেন, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, আমরা সবাই ইরানের পক্ষ, আমরা ইরানের কি বিপক্ষে নই। তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, আকীদার দ্বন্দ্ব আকীদার জায়গায় আছে, কিন্তু তারা যে আমাদের প্রধান শত্রু ইহুদি, ইহুদিদের বিরুদ্ধে তারা লড়াই করতেছে, আমরা কি ইরানের পাশে আমরা আছি। এটা এই জন্য তারা যে কাজগুলো, খারাপ কাজগুলো আছে, এগুলো আমরা আলোচনা করতে পারবো না, বিষয়টা তেমন না। তাদের মধ্যে যে খারাপ আকীদাগুলো আছে এগুলো আমরা বলতে পারবো না, বিষয়টা তেমন না। একজন ব্যক্তিকে ভালোবাসবো তার মানে তার সব আমল ভালোবাসতে হবে, সব আদর্শকে আমার মেনে নিতে হবে, বিষয়টা তেমন না। তার যে গুণটা ভালো আছে, ভালো গুণটা আমি এটা ভালোই বলতে পারি, কোনো সমস্যা নাই। খারাপ গুণকে আমি খারাপ বলতে পারি, এতে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের চতুর্থ নাম্বার যে কাজ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আশুরার দিন পিপাসার্ত ছিলেন। ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার বর্গকে পানি পান করতে দেয় নাই। তো এই জন্য কিছু মানুষ আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তার পরিবার বর্গের সাথে ওই কাজটা মিলিয়ে তারাও পানি পান করে না ওই দিন। তাহলে এই রকমের করা, এটাও হলো একটা বেদাত, এমন কাজ এটা করা যাবে না, এটাও আমাদের পরিহার করতে হবে। পঞ্চম নাম্বার যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে তারা বিভিন্ন খিচুড়ি পাকায়, আর খিচুড়ি পাকিয়ে এটা মানুষের মাঝে বন্টন করে। তাহলে এটাও ওই দিনকে লক্ষ্য করে, কোন নির্দিষ্ট দিনকে লক্ষ্য করে এরকমের করা, এটাও হলো নাজায়েজ, এটাও হলো বেদাত। তাহলে এটাও করা যাবে না। 6 নাম্বার বাচ্চাদেরকে তারা খালি পায়ে নামায়, খালি পায়ে তারা হাঁটায়, এবং তারা ওই দিনকে কেন্দ্র করে কমপক্ষে 10 দিন 9 দিন তারা এমনই করে খালি পায়ে হাঁটে, তারা গোসল করে না, এক কাপড় পরিধান করে তারা থাকে, এবং তারা বিভিন্ন চাঁদা তারা উঠায়, টাকা পয়সা উঠায়। তা এই যে এই রকমের চাঁদা উঠানো, খালি পায়ে হাঁটা বা এখানে দেওয়া টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, এগুলি সম্পূর্ণরূপে এগুলো হারাম, এগুলো হলো বেদাত। তো এই রকমের কুসংস্কার ধারণ করে এটা ইসলাম মনে করে করাটা, এটা হলো বেদাত, এটা সওয়াব মনে করে করাটা, এটা হলো বেদাত। 7 নাম্বার ঢোল তবলা বাজানো। তাহলে গান বাদ্য এটা কি হালাল না হারাম? যদি বলেন হারাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা ইউনবিতুন নিফাক কামা ইউনবিতুল মাউজ জারআ। গান বাদ্য মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে কপটতা, নাপাকি তৈরি করে, যেমনি ভাবে ফসলের ভিতরে পানি যেমনি ভাবে ফসলকে তরুতাজা করে। তাই এই জন্য গান বাদ্য, ঢোল তবলা ইত্যাদি এগুলো ওখানে বাজানো হয়, এরকমের গুনার কাজ করা হয়। তাহলে এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। তাহলে এই 7টা কাজ যদি আমরা আশুরার দিনে যদি আমরা ফিরে থাকতে পারি, তাহলে আশা করা যায় যে ওই দিনকে যে ইবাদতটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, যে আমরা পূর্বের 1 বছরের গুনাহকে আমরা মাফ করাতে পারবো। কিন্তু আর যদি এই সমস্ত কুসংস্কারের মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে বরং 1 বছরের গুনাহ মাফ হবে তো দূরের কথা, বরং আরো গুনাহ আমাদের সাথে যোগ হয়ে যাবে। আশুরার দিন রোজা রাখার দরকার। ওই দিন যদি মানুষের গাড়িতে গাড়িতে করে শরবত পান করায়, তাহলে সে রোজা কোথায়? এটা বরং যে কাজ ইহুদিরা পর্যন্ত করতে সাহস পায় না, আর আপনি মুসলমান দাবি করে আপনি ওদেরকে রোজা ভঙ্গ করে মানুষদেরকে উৎসবের খানা আপনি সবাইকে খাওয়ান। আবার আরেকটা কথা আছে যে আশুরার দিন খুব ভালোভাবে এটা খেতে হবে, খুব ভালোভাবে যেদিন ওটা খেতে পারবে তার সারা বছর খুব ভালো যাবে। এই জন্য রোজা না রেখে পুরা ধুমসে দিনকে খায় শুধু। তাহলে আশুরার দিন কি রাখতে হবে? রোজা রাখতে হবে। হ্যাঁ, এটাও হাদিসের মাঝে আছে, যে ব্যক্তি আশুরার 10 তারিখে পরিবারের জন্য সর্বোত্তম
সে ব্যয় করার চেষ্টা করে, উত্তম জিনিস ব্যয় করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা বছর বরকত দান করেন। তো এই জন্য আমরা ব্যয় করব, সাহরি টাইমে ব্যয় করবো, ইফতারের সময় ব্যয় করব। এই জন্য রোজা বাদ দিয়ে সারাদিন খেতে হবে সারা বছর খাওয়ার জন্য, এমন যাতে কি আমাদের না হয়ে যায়। আগে আমরা রোজা, আগে আমাদের আমল ঠিক, তারপরে খাওয়া দাওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা যদি আশুরা রোজাটা যদি এভাবে রাখতে পারি, আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আশুরা রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।